আমার প্রিয় নবীজি তার প্রাণপ্রিয় উম্মতের জন্য সাফা পাহাড়ের পাদদেশে গিয়ে একদিন দোয়া করতেছে, আল্লাহ তাআলা আমার উম্মতকে আপনি মাফ করে দেন। এমন সময় রাসূলুল্লাহ যখন দোয়ার সাগরের ভিতরে হাবুডুবু খাচ্ছে, আবু জেহেল বহুদিন মাস্টার প্ল্যান করেছে আমার রাসূলকে হত্যা করার জন্য। বহু প্ল্যান করে তার কোনো প্ল্যান কাজে লাগে নাই। এবার আবু জেহেল কি করেছে, নিজেই সাফা পাহাড়ের উপরে চলে গেছে। আমার নবীজি যখন দোয়ার ভিতরে হাবুডুবু খাচ্ছেন, এমন সময় সাফা পাহাড়ের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করলেন। এই পাথর নিক্ষেপ করে আমার নবীজির মাথা বরাবর মেরে দিলেন। মারার সঙ্গে সঙ্গে আমার নবীজি চাকা বাস্ট হলে যেরকম মাটির সঙ্গে লেগে যায়, আমার নবীজিও মাটির সঙ্গে লেগে গেলেন। নবীজি বলছেন, কে আছো, আমাকে এক গ্লাস পানি দেবে? আবু জেহেল বলছে, খবরদার, যদি মুহাম্মাদের সাহায্যার্থে এক গ্লাস পানি কেউ নিয়ে গিয়ে আসো, আমার তরবারি দিয়ে তাকে কেটে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করব। সেদিন আবু জেহেল দাঁড়ায় গেল। রাসূলুল্লাহর সেদিন আপন বলতে কেউ বেঁচে ছিল না। একজন চাচা বেঁচে ছিলেন, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তখনও পর্যন্ত ইসলাম কবুল করেন নাই। এই আমির হামজার একটা অভ্যাস ছিল, তিনি হরিণ শিকার করার জন্য বনে চলে গেছেন। হরিণ শিকার করবেন, হরিণকে লক্ষ্য করে ধনুকের সঙ্গে তীর লাগায়া হরিণের দিকে মারবেন। এমন সময় তাকায় দেখে হরিণগুলো আর নড়াচড়া করে না। এবার আমির হামজা বলেন, আরে হরিণগুলোর হলো কি? অন্যদিন তীর দেখলে হরিণ পালায় যায়, আজকে হরিণ কেন পালায় না? হযরত আমির হামজা বলেন, আমি লক্ষ্য করে দেখলাম জংলার হরিণগুলো একটা একটা করে আমার দিকে আগায় আসতেছে। হযরত আমির হামজা বলেন, আমার সামনে দাঁড়ায় গেল। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে হরিণের জবান খুলে দিলেন। হরিণ চোখের পানি ফেলে দিয়ে কাঁদছে আর বলছে, ওরে নবীজির আপন চাচা আমির হামজা, জংলায় কি করতে এসেছো? আমির হামজা বলছেন, আমি জংলায় হরিণ শিকার করার জন্য এসেছি। হরিণ জবান ছেড়ে দিয়ে বলে, আমির হামজা, জংলায় হরিণ শিকার করার জন্য এসেছো, কষ্ট করা লাগবে না। কয়টা হরিণ লাগবে? আমরা সমস্ত হরিণগুলো বিকাল বেলায় তোমার বাড়ি গিয়ে পাড়ি জমায় দেব। ওরে আমির হামজা, হরিণ শিকার করার জন্য কষ্ট করা লাগবে না। দেখো সাফা পাহাড়ের পাদদেশে রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের প্রাণ প্রিয় রাসূলকে আবু জেহেল মেরে রক্তাক্ত করে ফেলে রেখেছে। তার জীবন বাঁচাতে চলে যাও, বিকাল বেলায় সব হরিণগুলো আমরা বাড়ি চলে যাব। হযরত আমির হামজা ঘোড়া ছুটায় চলে গেলেন। গিয়ে দেখেন আমার নবীজি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন, নবীজি বেহুশ হয়ে পড়ে আছেন। হযরত আমির হামজা আস্তে করে গিয়া আমার নবীজির দেহ মোবারকটাকে নিজের কোলের মধ্যে উঠায় নিলেন। কোলের মধ্যে উঠায় নিয়া এই হযরত আমির হামজা তিনি স্নেহ করলেন, তিনি ভালোবাসলেন। রাসূলুল্লাহর রক্তগুলো যখন মুছে মুছে দিতেছেন, হঠাৎ করে আমার নবীজির জ্ঞান ফিরে এলো। আমার নবীজির জ্ঞান ফিরে তাকায় দেখেন আমার নবীজির প্রাণ প্রিয় চাচা আমির হামজার কোলে আমার রাসূল শুয়ে আছেন। আমার নবীজি ডেকে বলছেন, চাচা এতক্ষণ আপনি কোথায় ছিলেন? ও চাচা, আপনি যদি আজকে মক্কায় থাকতেন, অন্তত আবু জেহেল আমাকে মারতে পারতো না। আমাকে আবু জেহেল মেরে রক্তাক্ত করেছে। ও চাচা, আপনি আজকে মক্কায় থাকলে আবু জেহেলের এই সাহস হতো না। সঙ্গে সঙ্গে হযরত আমির হামজা বলছেন, আমি আজকে আর আবু জেহেলকে বাঁচাবো না, এই তরবারি দিয়া খতম করব। যখন উঠে চলে যাচ্ছেন, আমার নবীজি আস্তে করে চাচা আমির হামজার হাতটাকে চেপে ধরলেন। আমির হামজার হাতটাকে চেপে ধরে বলছেন, চাচা এমনও লক্ষ আবু জেহেলকে হত্যা করে যতটুকুন সন্তুষ্ট আমি মুহাম্মদকে না করতে পারবেন, এর চাইতে বেশি সন্তুষ্ট হয়ে যেতাম যদি আপনি একবার কালেমা রমিয় সুদা গ্রহণ করে নিতেন। হযরত আমির হামজা বলে, যেই মানুষের ভিতরে প্রতিশোধের কোনো তামান্না না থাকতে পারে, এটা নবী ছাড়া আর কি হতে পারে? সঙ্গে সঙ্গে আমির হামজা ডেকে বলছেন, বাতিজারে, আমি যখন জংলায় হরিণ শিকার করার জন্য গিয়েছিলাম, ওই জংলার হরিণগুলো পর্যন্ত তোমার ব্যাপারে আমার কাছে সাক্ষ্য প্রদান করেছে। আমি বুঝতে পেরেছি তুমি হবে আল্লাহর নবী। আমি তোমার হাতে কালিমা
কালেমা পড়তে চায়, তোমার হাতে হাত রেখে আমি শাহাদা পাঠ করলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।